আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহারে গানে আমার নাচে বুক। রবি ঠাকুরের এই কবিতার লাইন দুটো যেন বারে বারে আমাদের চেনা অচেনা সবাইকে এই ভীষণ নিবিড় করে দেয়। আর সেই কথা ও কবিতার আজকের এই মঙ্গলবারের ঝলমলে সন্ধ্যা আমরা বেশ প্রাণবন্ত করে তুলতে পারি যাদের জন্য আমাদের আমন্ত্রিত বন্ধু, যারা নিত্য নতুন কবিতার পসরা নিয়ে বেখম মেলেন আমাদের সঙ্গে, এবং আপনারা তো আছেন। আর আপনাদের সঙ্গে নিয়েই আমি আজকে যে মানুষটির সঙ্গে আছি তার সঙ্গে তো পরিচয় করিয়ে দেব। তাহলে আর দেরি নয়, পরিচয় করে নিই। আমার সঙ্গে আজকে রয়েছেন শিবানী সেন। নমস্কার দিদি। নমস্কার। কথা কবিতায় আপনাকে তোমাকে স্বাগত। কারণ যখন গল্প শুরু হবে তখন আবার আপনি তো এমনি কোথায় হারিয়ে যাবে। হ্যাঁ, আর আমার তুমিটাই ভালো। আমার মনে হলো তোমাকে বলা যায় তুমি। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আজকে কথা কবিতায় তোমাকে তো পেলাম আমরা, তোমার গল্প শুনবো, তোমার কবিতার জার্নিটা শুনবো। তাহলে আগে কি শোনাবে? আগে কবিতার জার্নি না আগে কবিতা? কি রবি ঠাকুরকে প্রণাম জানিয়ে তারপরে বাকি সব, তারপরে বাকি। তাই হোক, তাই হোক। বেশ, শুরু করি। রবি ঠাকুরের খনিকা কাব্যগ্রন্থের কবিতা অচেনা দিয়ে। কেউ যে কারে চিনি না কো, সেটা মস্ত বাঁচন, তা না হলে নাচিয়ে দিত বিষম তুর্কি নাচন। বুকের মধ্যে মনটা থাকে, মনের মধ্যে চিন্তা, সেইখানেতেই নিজের ডিমে সদাই তিনি দিনতা। বাইরে যা পাই সমঝে নেব তারই আইন কানুন, অন্তরেতে যা আছে তা অন্তর্যামী জানুন। চাইনে রে মন চাইনে, মুখের মধ্যে যেটুকু পাই, যে হাসি আর যে কথাটাই, যে কলা আর যে ছলনাই, তাই নে রে মন, তাই নে। বাইরে থাকুক মধুর মূর্তি, সুধা মুখের হাস্য, তরল চোখে সরল দৃষ্টি, করব না তার ভাষ্য। বাহু যদি তেমন করে জড়াই বাহু বন্ধ, আমি দুটি চক্ষু মুদে রইব হয়ে অন্ধ। কে যাবে ভাই মনের মধ্যে মনির কথা ধরতে? কীটের খোঁজে কে দেবে হাত, কেউটে সাপের গর্তে? চাইনে রে মন চাইনে, মুখের মধ্যে যেটুকু পাই, যে হাসি আর যে কথাটাই, যে কলা আর যে ছলনাই, তাই নে রে মন, তাই নে। মন নিয়ে কেউ বাঁচে না কো, মন বলে যা পায় রে, কোনো জন্মে মন সেটা নয়, জানে না কেউ হায় রে। ওটা কেবল কথার কথা, মনকে কেহ চিনিস? আছে কারো আপন হাতে মন বলে এক জিনিস? চলেন তিনি গোপন চালে, স্বাধীন তাহার ইচ্ছে, খেই বা তাঁরে দিচ্ছে এবং কেই বা তাঁরে নিচ্ছে। চাইনে রে মন চাইনে, মুখের মধ্যে যেটুকু পাই, যে হাসি আর যে কথাটাই, যে কলা আর যে ছলনাই, তাই নে রে মন, তাই নে। ভীষণ ভালো। শুরুটাই তো একেবারে তাই নে রে মন, তাই নে। বুকের মধ্যে যেটুকু থাক সেটুকু নিয়েই আমরা ভালো আছি, কবিতায় ভালো আছি, কবিতায় ভালো আছি। দিদির কবিতার সঙ্গে যাপন, কবিতার সঙ্গে পথ চলাটা কিভাবে তোমাকে কবিতা টানলো? আসলে আমি প্রত্যন্ত গ্রামের মেয়ে, সেখানে জন্ম, সেখানে বড় হওয়া। কোথায় গ্রামটা? কোথায়? গ্রামটা নদিয়া জেলার হাঁসখালি। আচ্ছা আচ্ছা। তো ছোটবেলায় আমার মায়ের একটু লেখালেখির শখ, তারপর উনিও কবিতা খুব ভালোবাসতেন। ছোটবেলায় রবীন্দ্রনাথের সঞ্চয়িতা নিয়ে সেই যে কবিতা রবীন্দ্র জয়ন্তীতে বা এমনি তখন পড়তে, পাড়ায় পাড়ায় করতেও। পাড়ায় করতেন না, বাড়িতেই হয়তো একটা ঠাকুরের। হ্যাঁ, আমার মায়ের কথা বলছি। কিন্তু আমি খুব লাজুক ছিলাম, আমি না
অতটা আমাকে মানে যে আমার ইচ্ছে ভালো লাগা আমি করব সেটা কখনোই করিনি, নিজের মনে করতাম। হয়তো মার ওগুলো শুনে শুনে মনের মধ্যে একটা ভালোবাসা জন্মেছে। এই যে কবিতার ছন্দটা, কবিতার এগুলো ভীষণভাবে টানতো আমাকে। তারপর তখনও আমি কোথাও শিখিনি, ওই সব নিজে নিজে। বিয়ের পর এখানে এসে এক দিদির কাছে 6-7 বছর ওনার কাছে ছিলাম, কিন্তু তবু কোথাও যেন একটা মনে হলো যে আমি ঠিক পুরোপুরি আমি যেটা উচ্চারণ করতে চাইছি সেটা আমি পাচ্ছি না। তারপর তো স্যারের কথা শুনলাম, স্যার শ্রী সুমন্ত্র সেনগুপ্ত, ওনার কাছে গিয়ে মানে আমি যতটুকু শিখেছি আজ পর্যন্ত আমার মনে হয় আমি ওনার কাছেই শিখেছি। আচ্ছা, আমরা পরের কবিতায় যাই। হ্যাঁ, সব গল্প এখন করলে পরে আমরা কিছু রাখি গল্পগুলো। আচ্ছা, এবারে শোনাবো কবি অনিতা অগ্নিহোত্রীর কবিতা সুখের দিন। আমাদেরও সুখের দিন ছিল, শীতের রোদ ছিল আর লাল উলের বল। কালো বেড়ালছানা সেই বল নিয়ে ছুটে বাগানে নেমে যেত। মা চৌকি ছেড়ে উঠে দাঁড়াতেন, তার কোল থেকে খসে পড়ত কলকাপ আর শাল। আর সেই সময় কড়া নড়ত। বাবা ফিরতেন, গায়ে দেশ জয়ের গন্ধ। হাতের ব্যাগ থেকে কোনোদিন কবিরাজি কাটলেট বার হয়ে আসতো, কোনোদিন ভিজে জামরুল। আমাদের অনেক সুখ ছিল। এবারের আম আচার কখনো কাকে ঠোকরায়নি, বড়ি কখনো ভাঙেইনি শুকোবার আগে। আমরা স্পোর্টসে কমলা লেবু পেতাম, জিলিপিও। সবুজ ঘুড়ির মতো প্রগ্রেস রিপোর্ট বুকে চেপে দৌড়ে আসতাম। আমাদের কখনো লাল সিগন্যালে দাঁড়াতে হয়নি। আজ অনেক দিন পর আমাদের সদর ও খিড়কি হাট খোলা। শীতের হাওয়া চড়ে বেড়াচ্ছে ভব ঘুরে গরুর মতন। বাগানে অজস্র লুখর, ঘাস ও জ্যোৎস্না পরিম্লান। মায়ের কলকাপার শাল উবে গেছে। বাবা হাঁটেন না অনেক অনেক দিন। বিছানায় মেশা তাকে দেখে মনে হয় অন্য কেউ, অন্য কারো বেদনা। আমরা কেউ এখানে জায়গা পাইনি, দেশ দেশান্তর ঘুরছি। এক ছিটে জমি আর এক ফালি বাড়ির জন্য হাতে পায়ে ধরছি ভিন গ্রহের দালালদের। মাঝে মাঝে স্টেশনে দেখা হয়ে যায় আমার সঙ্গে বর্দির, রাঙার সঙ্গে মেজদার। কেউ আপ ট্রেন ধরছে, কেউ ডাউন ট্রেন। স্টেশনে ঠাঠা রোদ, তার মধ্যে বাতি বুড়ো ঘষা কাঁচ মুছে যাচ্ছে লণ্ঠনের। ট্রেনের শব্দ এগিয়ে আসতে থাকলে আমরা ওকে বলি, হ্যাঁ রে, আমাদেরও তো দিন ছিল সুখের দিন। চাকার ঝকঝক শব্দ পাশে পাশে হাঁটে, বলে সুখের দিন ছিল, হ্যাঁ ছিল দিন সুখের, সুখের দিন ছিল, হ্যাঁ ছিল দিন। সুখের দিন থাকুক আমাদের সকলের জীবনে। আপাতত একটা ব্রেক, ফিরে আসছি খুব তাড়াতাড়ি।